দক্ষিণ কোরিয়া আগামী 4 বছরে বাংলাদেশকে 300 কোটি মার্কিন ডলার ঋণ সহায়তা দেবে বলে জানা গেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 32,100 কোটি টাকা। কেন, কি খাতে বাংলাদেশকে এত টাকা সহায়তা দিতে চায় দক্ষিণ কোরিয়া? বিস্তারিত লিমা সায়ন্তীর ডেস্ক রিপোর্ট। বাংলাদেশকে ৬২ লাখ মার্কিন ডলার ঋণ দেবে কোরিয়া, আর এই অর্থ ২০২৬ থেকে ২৭ অর্থবছরের মধ্যে বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পে ব্যয় করা হবে বলে জানা গেছে। বিশেষ করে সমুদ্র খাতে একটি সম্পূরক চুক্তির আওতায় বাংলাদেশকে এই ঋণ দেবে কোরিয়া। এই লক্ষ্যে ২২ এপ্রিল বাংলাদেশ সরকার এবং কোরিয়া এক্সিম ব্যাংকের মধ্যে এস্টাবলিশমেন্ট অব গ্লোবাল মেরিটাইম ডিস্ট্রেস অ্যান্ড সেফটি সিস্টেম এবং ইন্টিগ্রেটেড মেরিটাইম নেভিগেশন শীর্ষক প্রকল্প বাস্তবায়নে অর্থনৈতিক উন্নয়ন সহযোগিতা তহবিল EDCF থেকে ইতিমধ্যেই প্রায় ৬২ লাখ মার্কিন ডলারের একটি সম্পূরক ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ERD অতিরিক্ত সচিব মিরানা মাহরুফ এবং কোরিয়া এক্সিম ব্যাংকের মহাপরিচালক কিম কিসাং যথাক্রমে বাংলাদেশ সরকার এবং কোরিয়া এক্সিম ব্যাংকের পক্ষে ঋণ চুক্তিতে স্বাক্ষর করেছেন। ERDর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন নৌপরিবহন অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করবে। এর আগে প্রকল্পের জন্য ৩৭.৫০ মিলিয়ন মার্কিন ডলারের মূল ঋণ চুক্তি উভয় পক্ষের মধ্যে স্বাক্ষরিত হয়েছে। এই প্রকল্পের উদ্দেশ্য হল উপকূলীয় এলাকায় 7টি লাইট হাউস ও কোস্টাল রেডিও স্টেশন স্থাপন এবং ঢাকায় একটি কমান্ডো ও কন্ট্রোল সেন্টার স্থাপনের মাধ্যমে চলমান জাহাজ সমূহের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা এবং বিদ্যমান লাইট হাউস আধুনিকীকরণ ও নতুন লাইট হাউস স্থাপন করা। ১৯৯৩ সাল থেকে কোরিয়ান সরকারের পক্ষ থেকে কোরিয়ান এক্সিম ব্যাংক বাংলাদেশের বিভিন্ন অগ্রাধিকারমূলক উন্নয়ন খাতের প্রকল্পগুলোতে সহজ শর্তে ঋণ প্রদান করে আসছে। ঋণের সুদের হার হবে 0.01% এবং পরিশোধের সময়কাল হবে 40 বছর 5 মাস, যার মধ্যে 15 বছর 5 মাসের গ্রেস পিরিয়ড অন্তর্ভুক্ত থাকবে বলে জানা গেছে। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।